এইগুলো হচ্ছে ম্যারিনেশন করে রাখা চিংড়ি মাছ, যেটার মধ্যে আমি হলুদ আর নুন দিয়েছি। তো এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নড়িয়ে চড়িয়ে নিলাম। এবার আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো। তো এবার আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিই। তো এবার আমি সুন্দর করে চিংড়ি মাছগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি, বেশি ভাজবো না, অল্পই ভাজবো। এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি টমেটোটাকে বেটে নিয়েছি। এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে একসাথে বেটে নিয়েছি একটু নুনের সাথে। এখানে আলাদা করে আমি একটু কাঁচা পোস্ত বেটে নিয়েছি। এবার আমি যে কড়াইতে চিংড়ি মাছ ভেজেছিলাম ওই কড়াইতেই তেল দিয়ে দেবো। তো এখানে আমি এবার গোটা গরম মশলা দিয়ে দেবো, অল্পই দিলাম। আর এবার কালো জিরাটাকে হাতে ঘষে দিয়ে দেবো। এবার তেলে আমি 1 টেবিল স্পুন তেলে 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার আর 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর হাফ টেবিল স্পুন মতো জিরা গুঁড়ো। তো এবার আমি টমেটো বাটাটাকে তেলে ছেড়ে দিলাম। ভালো করে টমেটোটা যাতে একদম মাখো মাখো হয়ে যায়। এবারে আমি সর্ষে বাটা দিয়ে দিলাম, সাদা কালো সর্ষে দিয়ে। এবার জল দিতে হবে। জলটা দিয়ে দিও, কারণ না হলে তেতো হয়ে যাবে, কিন্তু তেতো হলে ভালো লাগবে না। আর 1 চামচ মতো পোস্ত বাটা দিয়ে দেবো। এবার উপর দিয়ে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, যা এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে ভালো লাল রঙটা হয়, ঝালটা কম হয়। আর 1 টেবিল স্পুন মতো নুন দিয়ে দিলাম। আর ওপর দিয়ে দিলাম একটু কাঁচা তেল। এই দেখো, এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিই। যখন মশলা থেকে তেলটা ছাড়বে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিই। তো এইবারে চিংড়ি মাছগুলো চলে যাবে এর ভেতর। এই যে মজা করে দেখো, জলের মধ্যে সাঁতার কাটছে। এই বেরো বেরো বেরো, কিছুক্ষণ পর আমাদের পেটের যে জল আছে ওর মধ্যে চলে যাবে ভাতের সঙ্গে। এবার 5 মিনিট পর একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মা ছেলের যুগলবন্দি চ্যানেলে। আজকে আমার রেসিপি হচ্ছে চিংড়ি মাছের সর্ষে বাটা। তো দেখো কি সুন্দর হয়েছে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবভিয়াসলি লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্টে লিখবে তোমরা ট্রাই করার পর কেমন ভালো লেগেছে। বললাম তো মা ছেলের যুগলবন্দি।